হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনার ভিডিও দেখলাম, টিনার বাবার ভিডিও দেখলাম। এই দুটো ভিডিও থেকে কি জানতে পারলাম, টিনার যে ছোটদি অর্থাৎ দুষ্টুর মার বাৎসরিক কাজটা ছিল, বা যেদিন টিনা ভিডিও দিল সেদিনই ছিল। তো হয়ে গেল একটা বছর। মনে পড়ছিল গত বছর বোধহয় দুষ্টুর মাধ্যমিক পরীক্ষা চলছিল, ওই সময় ওর মা মারা গেছিলো। তো আজকে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। হ্যাঁ, সেই দিনটার কথা ভুলিনি, সে প্যাথেটিক সেই দৃশ্যটা। যাই হোক, সেই কাজটা ওর বাবারা করেছিল সেই সময়ও, এবারও বাৎসরিক কাজে ওর বাবা ইনভলভ। তো সেই জন্য উনি ছুটি নিয়ে বাড়িতে এসছেন অফিস থেকে। তো টিনাও রয়েছে সেই উপলক্ষে বাড়িতে লোকজন, মানে ওদের বাড়িতে কুটুম, অর্থাৎ পাশাপাশি তো সবাই আত্মীয় স্বজন, কুটুমও এসে রাত্রে শুচ্ছে, মানে লোকজন ভর্তি। ঠিক আছে, এইবার টিনার শরীরটা খারাপ। ঠিক আছে, সেটা ওর মার কাছ থেকেও শুনছি, টিনার কাছেও শুনেছি। ঠান্ডা লেগেছে বলে শুনেছি, মোটামুটি বুঝতে পারছি যে শরীরটা ওর ভালো নেই। তার মধ্যে টিনার মার ভিডিও থেকে কি জানতে পারলাম না, ওর প্রেশারটাও আবার লো হয়ে গেছে, যেটা হয় আর কেউ যাতে ভোগে। তো সেই প্রেশার লো হয়ে গেছে, তার জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করা প্রয়োজন, যেটা ও বিজনেসের কারণে কিছু অনিয়মিত জীবনযাপন করছিল, অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি নজর দিচ্ছিল না। মানে ওই কিনে কেটে খেলে তো আর হয় না, একবেলা কিনছে দুবেলা খাচ্ছে, এরকম একটা ব্যাপার চালাচ্ছিল। পেট হয়তো ভরছিল, কিন্তু সেরকমভাবে না বিশ্রাম হচ্ছিল, না সঠিকভাবে খাবার দাবার শরীরে যাচ্ছিল। তার সঙ্গে তো আছে ঘুমের অসুবিধা, মানে সব কিছু অনিয়মিত অভ্যাস থেকে শরীরটা ডাউন হয়েছে। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, আমার মতো এরকম অনেকেই বলেছিল যে যখন এতগুলো চাপ নিচ্ছ, এক তো ব্লগিংয়ের চাপ, দেন তোমার ব্র্যান্ড প্রমোশনের কাজ, প্লাস নিজের বিজনেস, মানে টোটাল 24টা ঘন্টাও কম পড়বে যেসব কাজগুলো করতে। তো সেই কাজগুলো যখন নিচ্ছ তখন কিন্তু প্রপার একটা তোমার রুটিন করতে হবে, যে কোন সময় কি করব, কোন সময় বিশ্রাম নেব, একটা সুন্দর করে। তো সেটা যদি না করা যায় তাহলে কিন্তু শরীরের অবস্থা এরকমই হবে, অর্থাৎ চাপ ঠিকমতো নিতে পারবে না, মাঝে মাঝেই শরীর খারাপ করবে। তো দেখো, বলতে দেরি হতে শুরু হয়ে গেছে, হবেই। শরীরটা তো ও সেভাবে চাপ নিতে পারে না। তার মধ্যে আছে হেডেক, কারণ এই যে ওয়াইটিতে কিছু ক্রিয়েটার, তাদের যে অনুমান ভিত্তিক কথা চাপিয়ে দেওয়া, যাই হোক সবই বলবো, অথচ তারপরে লাগিয়ে দেবো আমি অনুমান করেছিলাম। এই যে এতগুলো কথা বলে কাউকে চাপে রাখার চেষ্টা, এইগুলো দেখো, কেউ না দেখলেও না শুনলেও কমেন্টসের মাধ্যমে তার দৃষ্টিগোচর তো হয়। ঠিক আছে, এখন সব কিছু তো ইগনোর করা যায় না, কিছু কিছু জিনিস তো মাথায় চোখের সামনে চলেই আসে। তো সেখান থেকে দেখো, মানসিক চাপ সামলে নিতেও পারে, কিন্তু পারে আবার সবসময় পারে, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। তবে আমি বলবো, আশা করি ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভেতরের ব্যাপার এমন কিছু থাকার কথাও নয় যেটা কিনা কেউ জেনে কাউকে চাপে ফেলতে পারে। এখানে অতটাও কিছু সিক্রেট বলে ব্যাপার নেই, আমার যদ্দূর মনে হয়। ঠিক আছে, যদ্দূর মনে হয়। এই দেখো, আমাকেও অনুমান করেই বলতে হচ্ছে, কারণ দেখো কারোর কাছে যদি এত কিছুই থাকবে, বা যেটা ভয় পাচ্ছে লোকে, যেমন ম্যান্ডির ক্ষেত্রে হয়েছে, এই না এই বলে, এই না সেই বলে। আরে যদি কিছু বলার থাকতো না, তাহলে এতদিনে বলে দিত। হ্যাঁ, কিছু নেই বলেই ওই ভয় দেখানোর চেষ্টা চলছে। কি বলবে, ওই আলফাল কল রেকর্ডিং তা দেখাতেই পারে, শোনাতেই পারে, তাতে কি এসে যায়? পুরনো কাসন্দি ঘাটাই তো বই তো কিছু না। ওই সংসারে তখন ছাড়ার আগে কিছু কথা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে বলে থাকবে, নয় ওই ফোকলার সম্বন্ধে কিছু কথা বলে থাকবে, এই তো শোনাবে, তাতে কি এসে যায়? পুরনো যে জিনিসটা মানুষ নিজেই স্বীকার করে নিয়েছে, তাতে আর কি এসে যায়? যেটা কিনা ম্যান্ডির ক্ষেত্রে হয়েছিল, ও নিজের সংসারে ফিরত এসেছিল বলে ওই সব কথাগুলো ওদের সংসারে একটা অশান্তির সৃষ্টি করেছিল। তো টিনা তো তার সংসারে ফিরে আসছে না, তাহলে তার কি এসে যাবে? এই যে ঘটনাটা, এই যে দুটো পরপর ঘটনা, যে কাউকে কিছু বিশ্বাস করে বলা, তারপর সেই বিশ্বাসের মর্যাদা না রাখা অপরপক্ষ দিক থেকে, এই কথা, এই ঘটনা দুটো থেকে প্রত্যেকটা মানুষের কিন্তু শিক্ষা নেওয়া উচিত, যে তুমি কাউকে ওয়াইটি বলে না, এমন কাউকেই তোমার পেটের কথা মনের কথা ভাই শেয়ার করো না। তুমি একরকম ভেবে বলবে, সে আরেক রকম ভাবে সেই কথাটা ইউজ করবে। অর্থাৎ কষ্ট হোক, মানে আমি চেপে রাখতে পারি না, এরকম লোকও তো আছে, সব বলে দিই। তো সেই ক্ষেত্রে ভাই একটু চাপতে শেখো, না চাপলে কিন্তু মুশকিল, কারণ তারপরে তুমি নিজেই সেই কথাগুলো নিতে পারবে না, তাই না? মানে যেরকমভাবে জিনিসটা হয় বা যে পরিস্থিতিতে হয়, তারপরে সেই পরিস্থিতি চলে যাওয়ার পর সেই কথাগুলো বললে লোকজন হাঁ হয়েই শুনবে, এরকম হয়েছিল, ওরকম হয়েছিল, সেরকম হয়েছিল। যাই হোক, আমার তো মনে হয় না সেরকম কেউ যে তাকে এত প্রাণের মনের ভেবে নিতে হবে, কারণ ওয়াইটিতেই আমরা কেউ এত কাছেরও কেউ নই, তাই না? কাজেই মানুষ বদলাতে কিছু, মানে 2 মিনিট, আজ ভালো আছে কাল খারাপ, বা কাল খারাপ আজ ভালো, মন তো মানুষের, কাজে কাউকে এইভাবে বিশ্বাস করাটা ঠিক না।
তো টিনার শরীরটা খারাপ, ওর মা বলছে, তাতে বোঝা যাচ্ছে। ফ্ল্যাটে ফেরত যাবে বললো, কিন্তু যেতে পারলো না, কারণ শরীরটা সেইভাবে ফিট নয়। মানে আবার গিয়ে একা থাকবে, আবার অনিয়ম হবে, মানে শরীর খারাপ আবারও হতে পারে, সেইভাবে গেল না। ঠিক আছে, এবার ওদের দেখছোই বাড়ির ওখানে সংকীর্তন হচ্ছে, সেটা শুনেও সেই আগের বছরের কথাই মনে পড়ছে, যখন কিনা এই ঠিক এই সময়টাতেই ওদের ওখানে এই পদাবলী কীর্তনের ওইসব জিনিসগুলো হয়। টিনারাও শুনতে যায়, এই বছরও শুনতে যাবে। হ্যাঁ, ওর মার ব্লগিংয়ে বোধহয় দেখলাম ওরা শুনতে গেছে, না শুনতে যায়নি। টিনার ব্লগিংয়ে টিনা বললো যে শুনতে যাব, এবার গেছে কিনা সেটা তো আর দেখায়নি। রাতের দিকে তো মার ঘরেই শুয়ে বললো, যেহেতু বাড়িতে কুটুম এসছে, তো বাবাও ছিল, বাবা পরদিন ডিউটিতে চলে গেল। আর টিনাও যাবে বললো ওর মা, তারপরে বোধহয় আর যায়নি। টিনার মার ব্লগিং, মানে এই ব্লগিংটা টিনার মার ব্লগিং আর টিনার বাবার ব্লগিং একদিন মানে কারেন্ট এসছে, আর টিনার ব্লগিংটা তার একদিন আগের ব্লগিং এসছে। ঠিক আছে, হতে পারে ওর শরীরটা খারাপ ছিল বলে ওর ব্লগিংটা একটু ব্যাকে আসছে। আচ্ছা, এইবার বলি, ওরা তো দেখেইছো তার আগের ব্লগিংয়ে মার্কেটিং করতে গেছিলো, মানে ওর বিজনেসের, সেখান থেকে জিনিসপত্র এনেছে, গাড়িতে জার্নি করেছে, তার জন্য আবার শরীরটা কিন্তু ততটাও মানে সঠিক ওয়েতে নেই। জার্নি হলে আবার শরীরটা খারাপ হয়, তো তার জন্যই বেশি বেশি দিন এখানে থেকে যাচ্ছে। আচ্ছা, এইখানে বলে দিই, এই যে টিনার শরীর খারাপ, বা এই যে ফ্ল্যাটে গিয়ে টিনার মা টিনাকে নিয়ে আসলো, তো সেই ক্ষেত্রে একটা কথা উঠছে, মানে আমি এটা ঢ্যাঁড়সের ভিডিও থেকে বলছি। সেখানে বলছে যে ওদের বাড়িটা যেখানে ফ্ল্যাটটা, তো সেখান থেকে ওদের আরেকটা জায়গায় এসে টোটো বা অটো চেঞ্জ করতে হয়েছিল। ঢ্যাঁড়স মানে গতকালের ভিডিওতে বলেছে যে ওইখানে আসতে গেলে একটা টোটো বা অটোতে আসতে হয়, তারপর ওখানে এসে আবার চেঞ্জ করে আসা যায়, নয়তো বা একটা ডাইরেক্ট টোটো ভাড়া করেও আসা যায়, এরকমও হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টিনার মা এবং টিনা যখন বাড়ি আসছিল, তখন ওই চৌরঙ্গিতে তোমার টিনার দাদা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে টিনার দাদা টোটোতে করে এসছে, আর ওই অবধি কিন্তু অন্য একটা টোটোতে এসছে। সেটা টিনার ভিডিওতে টিনা বলেছে, ঢ্যাঁড়স বোধহয় শোনেনি বা খেয়াল করেনি। তো সেখান থেকে সে বলতে শুরু করেছে ওই অবধি এলো কি করে, ফ্ল্যাট থেকে চৌরঙ্গিতে এলো কি করে, ওখানে তো টোটো বা অটো করে আসতে হয়, সেটা তো বলেনি, মানে ভালো করে শোনেনি। টিনা কিন্তু পরিষ্কার বলেছে দাদার অটোতে উঠে যে আমরা যে টোটোটায় করে আসছিলাম, সেই টোটোটা মানে ড্রাইভারটা হয়তো সেরকম খুব মানে হাস্যকর ছিল, এরকম কিছু বলছিল, মানে ইয়ার্কি ছলে বলছিল, ভাগ্যিস নেমে গেছি, বা না ভাগ্যিস ওনার টোটোতে করে যায়নি, এরকম একটা কিছু বলেছে। তো তারপরে দেখেছে ও দাদা চৌরঙ্গিতে এসছে, তো সেখান থেকে ওরা ওখানে চেঞ্জ করে নিয়ে দাদার সঙ্গে চলে এসছে। তো ঢ্যাঁড়সের বক্তব্য হচ্ছে ওই যে চৌরঙ্গি অবধি এলো টিনার মা, নিশ্চয়ই ফোকলা তার বাইকে করে ওদের লিফট দিয়েছে, অর্থাৎ টিনার মা এখন ফোকলার বাইকেও চড়ছে। তো ঢ্যাঁড়সের বক্তব্য ঢ্যাঁড়সের মতোই হবে, তাই না, অর্থাৎ ইউজলেস। তো সেই বক্তব্য দিয়েই ওর দর্শকদের মনোরঞ্জন করে, তো করুক। কিন্তু সেখানে আমার কথা যে ফোকলার বাইকে চড়েই যদি টিনা এবং টিনার মা আসবে চৌরঙ্গিতে, তাহলে ফোকলা তাদের টিনাদের বাড়ি অবধি কেন পৌঁছিয়ে দেবে না, তাই না? কারণ বাইকে চড়েই তো এসছে, তো সেই অবধি পৌঁছে দেবে, বা মাঝখানে আবার দাদার টোটো নেবে কেন? হ্যাঁ, আর যেখানে ফোকলার নাকি টিনাদের বাড়িতে অবারিত দ্বার, অর্থাৎ ফোকলা এই যায় এই আসে, রাত কাটায়, পক্ষের কথা মাত্র। তো সেইখান থেকে ঢ্যাঁড়সের বক্তব্য হলো, আগে বলে নিই, যে দাদা টোটোতে উঠলো, কারণ ফোকলার তো আর বাইকে করে তাদের নিয়ে টিনাদের বাড়িতে পৌঁছে দিতে পারবে না, তাহলে লোকজন দেখবে। ঠিক আছে, তাহলে এটা কীরকম কথা হলো? আর যদি ফোকলা বাইকে করে টিনাদের বাড়িতে নাই যাবে, তাহলে ফোকলার কি করে ওদের বাড়িতে যাওয়া আসা করে বা থাকে কি করে? তখন কি লোকজন দেখে না? আর এখন ওরা যেতে পারলো না ফোকলার বাইকে করে, কারণ লোকজন দেখবে। মানে এরা একবার বলে যে ফোকলার ওই বাড়িতে যেতেই পারে, তাতে লোকজন দেখে, ওখানকার লোকজন জানে, তাতে কিছু এসে যায় না। আবার পর মুহূর্তেই বলে ওখানে তো যেতে পারবে না, লোকজন যদি দেখে ফেলে। তাহলে একই মুখে কত রকম কথা বলে। আসলে কথা যখন বানায় না মানুষ, তখন মনে থাকে না যে আগে আমি কিভাবে কোন কথাটা কোনভাবে বলেছি। তো সেই জন্যই এখন এই কথাটা বলতে হবে বলে আমাকে ওই যুক্তিটা দেখাতে হবে, সেটা ফেক হোক আর রিয়েল হোক, অর্থাৎ আমি বানাবো, এই হলো কথা। এই যে কথাগুলো যারা বলে তাদের মনে না রাখলেও যারা শোনে, যেমন আমাদের মনে থাকে, তো তার থেকে আমরা বলতেই পারি যে এদের কোনো কথাই সত্যি নয়। খেয়ে দিয়ে কাজ নেই, তো ফোকলার বাইকে চলে সব ঘুরবে, আর ফোকলা তাদের লিফট দেবে, সে সব থেকে বড় কথা। কারণ ফোকলার একটা কমিউনিটি পোস্ট তো অলরেডি এসে গেছে, তোমরা দেখেছো, যেখানে বলেছিল অনেক হয়েছে, আর নয়, এবার কিছু বলবো, অমুক কিছু বলবো, দেখেছি। কিন্তু আমি এই নিয়ে কিছুই বলিনি। অনেকে কেন, প্রায় সবাই এই নিয়ে ভিডিও নামিয়ে ফেলেছে। মানে ফোকলা তুমি বলছো, ফোকলা তুমি বলবে, তাহলে কিন্তু এই জিনিস হবে। যেন ফোকলাকে সাবধান করার চেষ্টা চলছে সবার, যে ফোকলা তুমি কিন্তু বুঝে বলো, ফোকলা তুমি কিন্তু এটা বলবে তো বিপদে পড়বে, ফোকলা তুমি এমনিও বড় চ্যানেলের ওনার না হলেও, মানে রিনাউন্ড ফেস না হলেও, তুমি কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক, অর্থাৎ তুমি কিন্তু হট টপিক, কাজে তুমি যাই বলবে তাই নিয়েই কন্টেন্ট হবে।
আচ্ছা, এগুলো কি ফোকলাকে বলার কোনো দরকার আছে? না, আমাদের কন্টেন্ট করার দরকার আছে, আমি মেনে নিলাম যে এগুলো কন্টেন্ট, প্রত্যেকটা, যেহেতু এখন কন্টেন্টের আকাল পড়েছে অনেকেরই মতে, তো সেক্ষেত্রে কোথাও একটু কেউ বমি করে যাবে, তো সেটাকে আমার কন্টেন্ট করতেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফোকলা কি বললো কি না বললো সেটা যখন সে পরিষ্কার করে বলবে তখনই আমার কন্টেন্ট হবে, তাই না? আমি বলবো এই কথাটার জন্য সেই বলবো কথাটাকেও কন্টেন্ট করব। মানে তুমি কি বলবে সেটা আমি ভেবে অনুমান করে আমি তুমি বলার আগেই বলে দেবো, এটা কন্টেন্ট। আবার তুমি বললে কি হবে, মানে তোমার কোন কথায় কিভাবে কে কন্টেন্ট করবে সেটাও আমি অনুমান করে বলতে থাকবো। মানে আমার ইমাজিনেশন পাওয়ার এতটাই হাই। হ্যাঁ, হাই তো বটেই, প্রত্যেকের ইমাজিনেশন পাওয়ার হাই, কিন্তু ভাই এরকম যে জিনিসটা এখনো ঘটলোই না সেই জিনিসটাকে অনুমান করে আমি টোটাল একটা কন্টেন্ট বানিয়ে দেবো। আমার অনেকটাই, হ্যাঁ আমার অনেকটাই, হ্যাঁ মানে আমার অনেক অবসরটাই, সেটাই বলছি। মানে চিন্তা শক্তিটা তো সেই লেভেলে নিয়ে যেতে হবে, তাই না? তো সেই জন্য বললাম আমার অনেকটাই। আর তারপরে আবার একটা শর্ট ভিডিও এসছে ফোকলার, দেখলাম, যদিও ফোকলা বলাটা ঠিক না, তার প্রতিটা দাঁত রয়েছে, তবু কেন জানি আমার সবাই ফোকলা বলে, আমিও বলি। দীপ্ত বললেও কিছু এসে যায় না, কারণ নাম নিলে শুনেছি এখন কিছু হয় না, তো দীপ্ত বললেও কিছু এসে যায় না। আমি দুটো নামই কখনো এটা কখনো ওটা বলি। তো সেক্ষেত্রে শুনলাম সবাই যেটা প্রেডিক্ট করছিল যে হয়তো বা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে সবাই নয়, কেউ কেউ দীপ্তকে ধরে টানাহ্যাচড়া করছিল, মানে পুরনো প্রসঙ্গ, পুরনো কাসন্দি, হ্যাঁ, সেইগুলো দেখে বা জেনেই হয়তো দীপ্ত তাদের কিছু বলতে এসছে, এরকম কিছু একটা সবাই ভেবে নিয়েছিল বা ভাবছিল এই নিয়েই হয়তো কিছু বলতে চলবে। কিন্তু তার বক্তব্য তো শুনলাম, তো আয়াম তো অবাক, কারণ এ তো পরিষ্কার বলে দিচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে বলেনি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে ওই কমিউনিটি পোস্টটা ছিল না। তাহলে কার উদ্দেশ্যে ছিল? ওখানে তো দিব্যি লেখা ছিল যে কোনো বড় চ্যানেলের ওনার নয়, কোনো ফেস ভ্যালু নেই। তাহলে সেক্ষেত্রে বড় চ্যানেলের ওনারই কি দীপ্ত টার্গেট? আমার মনে হচ্ছে এটাও আমার অনুমান, কারণ সেকেন্ড ভিডিওতে যেভাবে বলা হলো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, যাকে বলছি সে ঠিক বুঝতে পারবে, যে ডালে বসে আছো সেই ডালটি কাটার চেষ্টা, এটা কিরকম যেন খটকা লাগছে আমার। কাকে বলতে চাইছে, কার উদ্দেশ্যে এই কথাগুলো এলো, বা কাকে সাবধান করতে চাইছে দীপ্ত, বা কাকে বিপদে ফেলতে চাইছে ভবিষ্যতে, এগুলো কিন্তু এবার একটু ভাবার মানে আমি ভাবছি না, যতক্ষণ না জানছি অরিজিনাল বক্তব্য, মানে কি বলতে চাইছে, কাকে বলতে চাইছে পরিষ্কারভাবে, তবেই তো সেখানে কথা বলা উচিত। কারণ আমি আজকে একটা অনুমান ভিত্তিক কথা বলে দেবো, এই ওকে বলবে, এই তাকে বলবে, পরবর্তীকালেই সে হয়তো চালাকি করে বলবে আমি তো তাকে বলবো বলিনি, আমি তো তার কথা বলবো বলিনি। এটা যে ভাবছেন সে ভুল ভাবছেন, কাজে বুঝতে পারছো? এই যে ফোকলা বা দীপ্ত যাই বলো না, এই ছেলেটি অত্যন্ত চালাক আমার যদ্দূর মনে হয়। এ কিন্তু হাওয়া বুঝে কথা বলে, আজকে যেদিকে হাওয়া ওর সেদিকে বইবে, আবার যদি দেখে এখানে বিপদ তখন কিন্তু ওর মোড় ঘুরিয়ে নেবে পুরো একদম। আমি দেখতে পাচ্ছি ওকে, প্রচণ্ড চালাক, এবং হয়তো হার্মফুল নয়, কে বলতে পারে, সময়ের অপেক্ষা করছে কিনা। কারণ এখনও কিন্তু এর ক্যারেক্টারটাকে আমি পুরো পরিষ্কার বুঝতে পারিনি, কারণ এর চ্যানেল আছে কিন্তু এর চরিত্রটা পরিষ্কার নয়। এ কথা বলে কিন্তু পুরো কথা বলে না, হাফ গিলে রাখে। তারপরে এ যত না মুখে বলে সব থেকে বেশি যেন চোখ দিয়ে বলতে চায়। এর বলে আমি কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু কারোর ক্ষতি যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। তারপরে আরও অনেক কিছু আছে, কারণ এ যত মুখ দেখিয়ে কথা বলবে, মুখের বাচন ভঙ্গি, বলার ভঙ্গিমা সব দেখে কিন্তু ধীরে ধীরে এর চরিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগে তো স্টিল ফটোতে কথা বলতো না, মানে ফটো রেখে পিছনে কথা বলছে, ভয়েস দিচ্ছে, অথবা ব্ল্যাক স্ক্রিনে কথা বলছে। তো ওইরকমভাবে কথা বললে জানো তো মানুষের মুখটা ঠিক বোঝা যায় না, অভিব্যক্তিটা ক্লিয়ার হয় না। একে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু স্থির দৃষ্টিতে কথা বলে, অর্থাৎ চোখ না নাড়িয়ে কথা বলে, যেন কারোর দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। এ কিন্তু খুব সহজ সরলও নয়, আমার যেন কেন মনে হচ্ছে। যাই হোক, যেটা হবে সামনে সেটা দেখতে পাবো। তবে হ্যাঁ, ভবিষ্যৎ কথা বলবে, এখনই কিছু বলবো না, আগে আগে দেখি কি হয়, তারপরে তো কথা থাকবেই, কথা তো আর বন্ধ হয়ে যাবে না। তো একটা জিনিস হয়তো বা লোকজন বুঝতে পারবে যে মনে হয় না টিনার সঙ্গে এর এখন কোনো যোগাযোগ আছে, মনে হচ্ছে, ওর কথা থেকেই মনে হচ্ছে। কারণ কোনো যেন একটা আক্ষেপ, কোনো যেন একটা আক্রোশ থেকে কথাগুলো আসছে, যে ডালে বসে আছো সেই ডালই কাটার চেষ্টা করছো, কতটার অনেক গভীর মানে আছে, যেটা কিনা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, টিনার শরীর খারাপ দেখে খারাপ লাগলো, তাড়াতাড়ি সুস্থ হও, কর্মক্ষেত্রে ফেরো, মনোবল বাড়াও, এবং
হয়তো অনেক কিছুই ফেস করতে হবে আমার যেন মনে হচ্ছে। যাই হোক, নেক্সট দিনগুলোর ওয়েট করব, আর লাইভের ওয়েট করব, কারণ অনেক প্রোডাক্ট নিয়ে এসছে দেখলাম, তো লাইভ তো দেখার অপেক্ষায় রইলাম, কবে শরীর ঠিক হয়, কবে লাইভে আসে, কবে আবার প্রোডাক্টগুলো দেখতে পাই। অনেক ভিউয়ার্সের মতো এটাও আমরা অপেক্ষায় রয়েছি। যাই হোক, ডেইলি ব্লগ দাও, সুন্দর করে দাও, শরীরটা সুস্থ রাখো এবং সব কিছুর জন্য তৈরি হও, কারণ একটা কোনো ডেট আসতে চলেছে বোধ হয়। আমি ফেব্রুয়ারি মাসে একটা ডেটের গল্প আমরা শুনেছিলাম না, 12 কি 13 ফেব্রুয়ারি একটা ডেট তো আছে মনে হয় কলকাতার কোনো কোর্টের। তো সেই ডেটটার খবরটা কি, সেই ডেটে মানে ওই ডেটের খবরের আপডেট যেটা বলে সেটা আপাতত তো শুনতে পাচ্ছি না, তো দেখা যাক। তো তাই যেন মনে হচ্ছে টিনা কি এখনই ফ্ল্যাটে ফিরবে নাকি ওই ডেট পার হয়ে ফিরবে, কারণ এই বছর আমার যতদূর মনে হয় টিনার মাথায় ভ্যালেন্টাইন্স ডে নেই, আর রাখার দরকারও নেই। তো সবাই যেটা বলছে না যে টিনা অসুস্থতা দেখিয়ে মানে ফলস বাসি ভিডিও দিয়ে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, এটা টোটালি মিথ্যা কথা, মানে ফেক কথা। এই বছর ভ্যালেন্টাইন্স ডেও মানাচ্ছে না, কারণ 13 ফেব্রুয়ারি মনে হয় সম্ভবত সামনের ডেটটা, যেটা কিনা সবাই ভুলতে বসেছে নাকি নাকি মনে আছে, তবু ওটাকে এখন পিছনে রেখে শুধু ভ্যালেন্টাইন্স ডে ফোকাস করে ভিউজ কামাচ্ছে। যাই হোক, আমার একটু মনে আছে তাই মনে করিয়ে দিলাম, ডেটটা যদি খুব ভুল না বলি। তো ভিডিওটা এখানে রাখি, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবো সবার, যেমনভাবে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকবে বা থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। হ্যাঁ, আজকে ভিডিও আসবে, গতকাল আমি ভিডিও দিতে পারিনি কিছু ব্যস্ততার কারণে, আজকে আমি ভিডিও দেবো, মোটামুটি দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।